SITV, দেশ ও জাতির উন্নয়নে আমরা। আজ বিকাল ৩টার সময় জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪তম শুভ জন্মদিন উপলক্ষে বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এস.এম. কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। প্রধান আলোচক পীরজাদা শহীদুল হারুন, অতিরিক্ত সচিব অর্থ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সহ আরও অনেক নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ মনির খান, প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও চেয়ারম্যান অটিজম বাংলাদেশ ইন্টারন্যাশনাল ভয়েস সোসাইটি। অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ রুহুল আমিন খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ। অনুষ্ঠানের সভাপতি এবং বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ মনির খান বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 28শে সেপ্টেম্বর 1947 সালের আজকের এই দিনে বঙ্গবন্ধুর কন্যা, বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী, গণমানুষের নেত্রী, নির্যাতিত নিপীড়িত মানুষের নেত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা জন্ম হয়েছিল। আজকে এই জন্মদিন উপলক্ষে বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদের উদ্যোগে এই জন্মদিনের আলোচনা সভা। আপনাদের সকলকেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম শুভ জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে জন্মদিনের অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী জনাব এম.এ. মান্নান এমপি। আমাদের মাঝে প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা হারুন ভাই। আমাদের এখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা, তুখোর বক্তা এস.এম. কামাল ভাই এবং বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, সুশীল সমাজ, আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইয়েরা আমার, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্মদিনের আজকে এই আলোচনা। আজকে এমন একটি ব্যক্তির জন্ম হয়েছিল যার জন্ম না হলে আমরা ডিজিটাল বাংলাদেশ পেতাম না, যার জন্ম না হলে আমরা মধ্যমায়ের দেশ পেতাম না, যার জন্ম না হলে সারা বাংলাদেশে যে উন্নয়নের জোয়ার বয়ে গেছে, বাংলাদেশ সারা বিশ্বের কাছে আজকে অর্থনীতি শক্তিশালী দেশ হিসাবে পরিচিত লাভ করেছে, সেই ব্যক্তির জন্মদিন। তিনি হলেন বঙ্গবন্ধুর কন্যা, আজকের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। বন্ধুরা আমার, ভাইরা আমার, বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিল বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ, বাংলাদেশ হবে সারা বিশ্বের বুকে অর্থনীতি শক্তিশালী বাংলাদেশ, যেই স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধু স্বাধীন করেছিল, বঙ্গবন্ধুর সেই লালিত স্বপ্ন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে পূরণ করার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। বন্ধুরা আমার, আপনারা জানেন 1975 সালের 15 আগস্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, হাজার বছরের রাখাল রাজা, বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহ তার পরিবারের 20 জন সদস্যদের নির্মমভাবে নিষ্ঠুরভাবে হত্যা করেছিল। যেই খুনিরা হত্যা করেছিল যে বাংলাদেশের স্বাধীনতা নিশ্চিহ্ন করে দেবে, বাংলাদেশের স্বাধীনতা ধ্বংস করে দেবে, বঙ্গবন্ধু যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছেন সেই স্বাধীনতা ধ্বংস করে দিবে, সেই লক্ষ্যেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল পরিবার সহ। বন্ধুরা আমার, ভাই আমার, বঙ্গবন্ধুর সেই লালিত স্বপ্ন সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা 1981 সালের 17 মে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্বভার গ্রহণ করার পরে বাংলাদেশের মাটিতে ফিরে এসেছিলেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। বঙ্গবন্ধু যেই রেখে যাওয়া স্বপ্ন পূরণ করার জন্য বাংলাদেশ যুদ্ধবিধ্বস্ত দেশ হাতে নিয়ে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা দিন রাত পরিশ্রম করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। 1981 থেকে 96 এই দীর্ঘ 21 বছর বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা দিন রাত পরিশ্রম করে সারা বাংলাদেশ গ্রামগঞ্জ শহর বন্দর ঘুরে বাংলাদেশ আওয়ামী লীগকে সুসংগঠিত করেছেন।
তিনি বুঝতে পেরেছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ যদি সুসংগঠিত না হয় তাহলে আমরা কোনোদিন বঙ্গবন্ধু হত্যার বিচার করতে পারবো না। বন্ধুরা আমার ভাইয়ের আমার 1996 সালের 12 জুন জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন বাংলাদেশের জনগণ। 96 থেকে 2001 এই দীর্ঘ 5 বছর সারা বিশ্বের বুকে বাংলাদেশ শক্তিশালী দেশ হিসেবে পরিচিত লাভ করেছিল। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সকল ক্ষেত্রেই বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে গিয়েছিল। আবার 2001 সালে জাতীয় নির্বাচনে জামাত বিএনপি ষড়যন্ত্র করে, আন্তর্জাতিক ষড়যন্ত্র করে আবার আওয়ামী লীগকে পরাজিত করলো। বন্ধুরা আমার ভাইয়ের আমার 2001 থেকে 2008 এই দীর্ঘ সভায় সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করেছে জামাত বিএনপি সরকার এবং 111 সরকার। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে জেলখানে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। বন্ধুরা আমার ভাই আমার সারা বাংলাদেশের জনগণের দাবির মুখে তৎকালীন ফখরুদ্দিন মহিউদ্দিন সরকার শেখ হাসিনাকে মুক্ত করে দিতে বাধ্য হয়েছিল। বন্ধুরা আমার ভাই আমার তারপর 2008 সালের জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে আবারও বাংলাদেশের জনগণ বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের জন্য বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করলেন। বন্ধুরা আমার ভাই আমার সেই 2009 সাল রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করার পর আজ অবধি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের গরিব দুঃখী মেহনত মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য কাজ করে যাচ্ছেন। বন্ধুরা আমার ভাই আমার আজকে সারা বিশ্বের বুকে বাংলাদেশ একটি রোড মডেল। এখন বাংলাদেশ অর্থনীতিতে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে। ওয়ার্ল্ড ব্যাংক আমাদের নিম্নায় থেকে নিম্ন মধ্যমায় স্বীকৃতি দিয়েছে। এগুলো সবই সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে রাষ্ট্রীয় ক্ষমতায়। বন্ধুরা আমার ভাই আমার আজকে আমাদের পদ্মা সেতু স্বপ্ন নয়, আজকে দক্ষিণবঙ্গের মানুষের জন্য পদ্মা সেতু বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। যে কোনো সময় খুব অল্প সময়ের ভিতর বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করবেন। আজকে ঢাকা শহরে উড়াল সেতু, মেট্রো রেল, বড় বড় প্রকল্প বাস্তবায়ন করে বাংলাদেশকে একটি নতুন রোল মডেল বাংলাদেশ উপহার দিয়েছে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা। বন্ধুরা আমার ভাই আমার আজকে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে আপনারা সকলেই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। আপনারা যারা উপস্থিত আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যারা এত সুন্দর আয়োজন করে আজকে আমাদের প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন তিনি সাবেক অর্থ প্রতিমন্ত্রী ছিল, সফল প্রতিমন্ত্রী। এখনও তিনি সফলতার সাথে ফুল মন্ত্রী, পরিকল্পনামন্ত্রী দায়িত্ব গ্রহণ করে যাচ্ছেন এবং তাকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষভাবে। তিনি না আসলে হয়তো আজকে আমাদের অনুষ্ঠানটা পরিপূর্ণ হতো না। এজন্য বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান খান এমপিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি বিশেষভাবে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পিরজাদা হারুন ভাই, তাকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা কমিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, সুশীল সমাজ সকলকে ধন্যবাদ জানিয়ে আবারও বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন। মূল যেটা আজকে আমাদের সরকার জমায়েত হয়েছে আমাদের এই মুহূর্তে আজকের বাংলাদেশে যিনি আমাদের প্রধান একদম সমরনায়ক, জননায়ক, নেতা নায়ক, যেভাবেই বলুন, উন্নয়নের নায়ক, পরিকল্পনার নায়ক, সকল ক্ষেত্রে আমাদের 16 কোটি, 17 কোটি, 18 কোটি বাঙালির কেন্দ্রে, 18 কোটি বাঙালি কেন, 30 কোটি বাঙালির কেন্দ্রে যার অবস্থান, সারা বিশ্বে প্রায় 30-35 কোটি বাঙালি আছে। কিন্তু এটা মনে রাখতে হবে আমাদেরকে, সবচেয়ে বড় অংশ আমরা এখানেই আছি। আমরা এই বাঙালি এখন এই মুহূর্তে একটা রাষ্ট্র আমাদের আছে, অনেকের নাই। অনেক বাঙালি আছে পৃথিবীতে, তাদের রাষ্ট্র নাই, কিন্তু আমাদের আছে। এইটা মনে রাখা দরকার। বাঙালির পরিচয় যদি কোনো রাষ্ট্র থাকে, কোনো জাতি থাকে, এটা আমরা। এই ভাষা যদি বাঁচে কোথাও, এইখানে বাঁচবে, আর কোথাও বাঁচার সম্ভাবনা কম। এইটা সব সময় আমাদের মনে রাখা দরকার। বাঙালি নিয়ে গর্ব করি, আমরা আত্মসম্মান আমরা প্রতিষ্ঠা করতে চাই। এটা সম্ভব হয়েছে প্রধানত আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের পরিশ্রম, সাংগঠনিক ক্ষমতা, এবং তিনি আমাদেরকে ভুকা নাঙ্গা মানুষ, অশিক্ষিত মানুষ, দরিদ্র মানুষ, কৃষক, মজুর, মাঝি, এই ধরনের মানুষকে তিনি একত্র করেছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন। সকল মানুষ, সাধারণ মানুষ, এটা মনে রাখতে হবে, অত্যন্ত সাধারণ মানুষ বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বানিয়েছিল। তারপরে লাখ লাখ মানুষের রক্তের বিনিময়ে আমরা দেশটা পেয়েছি। আবার এই মুহূর্তে নির্মাণের সময় যখন আমরা জাতি হিসেবে নির্মাণ করতে চাই, আমাদের সৌভাগ্য আমরা পেয়েছি শেখ হাসিনাকে, তারই কন্যা।
সেই মহানায়কের কন্যা। এটা একটা ভাগ্যের একটা বিশাল ব্যাপার, আমাদের কপাল। নাহলে যেভাবে তাকে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল দুশ্মনরা মাত্র 3.5 বছরের মাথায়, এবং তারপরে 20টি বছর নানাভাবে আমাদেরকে পেঁচপুষ দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করেছিল, আমাদের তরুণ সমাজকে ভুল ইতিহাস শিখিয়েছিল, ভুল তথ্য দিয়েছিল, সেখান দিয়ে বার হয়ে আজকে আমরা নিজের পরিচয়ে, এটা বারবার বলবেন কিন্তু জি, নিজের পরিচয়ে, বাঙালির পরিচয় খুবই দরকার, নাহলে কিন্তু আবার বিভ্রান্ত হবেন। আমাদেরকে বিভ্রান্ত করার অনেক উল্টাপাল্টা খুঁটি গাড়া আছে এখানে ওখানে, ওইসব খুঁটির দিকে যাবেন না। একটা খুঁটি, বাংলাদেশের খুঁটি, বাঙালির খুঁটি, বাংলা ভাষার খুঁটি, বাঙালির পরিচয়ের খুঁটি, এটা থেকে আমরা বিভ্রান্ত না হলেই আমরা ঠিক থাকতে পারব। এই কাজটা যিনি আমাদের করছেন সাহসের সঙ্গে, আমাদের এই যিনি প্রধানমন্ত্রী এখন জননেত্রী শেখ হাসিনা, তার সাহস, তার দৃঢ়তা, তার সততা, তার সুনির্দিষ্ট লক্ষ্য, এগুলো পরিষ্কার। আমি গত প্রায় 15 বছর সরাসরি তার সঙ্গে কাজ করি, 2005 সাল থেকে। এর আগে আরও 15-20 বছর তাকে আমি দেখেছি, যখন সরকারি চাকরি করতাম, কাছের থেকে দূরে থেকে নানাভাবে দেখেছি। তারও আগে যখন 20-15 বছর বয়স ছিল, যখন আমরা বঙ্গবন্ধু যেখানে যেতেন আমরা দৌড়ে যেতাম সভা সমিতি শোনার জন্য, ওই সময় তার ছেলে মেয়েদের সম্বন্ধে আমরা খোঁজ নিতাম, বঙ্গবন্ধুর পরিবার কেমন, তার স্ত্রীকে, তার ছেলে মেয়ে কারা, এগুলো আমরা খোঁজ নিতাম। যখন আমরা কম বয়স ছিল, 10-12-15 বছর বয়সে আগ্রহ থাকে, তখন নাম শুনতাম, ওনার সন্তানদের নাম শুনতাম, শেখ হাসিনা, তারপরে ওনার ছেলে যে শেখ কামাল, শেখ জামাল, রাসেল, এইসব নাম আরও শুনতাম। 32 নম্বরের বাড়ির সামনে গিয়া এই জিনিসে হাঁটাহুটি করতাম, দেখতাম ওই বাড়িটা কেমন, ওখানে বঙ্গবন্ধু থাকার বুঝতে পারতাম না, নানা ধরনের ছিল, তবুও আমাদের আগ্রহ ছিল। সেই আগ্রহের ফলেই কিন্তু শুধু আমাদের একার নয়, অনেকের ছিল বলেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই কন্যা শেখ হাসিনা এখন বাংলাদেশের প্রধান, এবং দেখে চিন্তা করে তিনি কোথায় তাকে আল্লাহ তুলে এনেছেন। উনি যখন প্রথম প্রধানমন্ত্রী হন 96 সালে, আপনাদের অনেকের মনে নাই, আমরা তখন বয়স্ক মানুষ, ওই সময়ের শেখ হাসিনা আর আজকের শেখ হাসিনা চিন্তা করলে আপনারা অবাক হবেন। আমি তার যে গুণগুলা তার কাছে থেকে দেখেছি, তার ক্যাবিনেটে থেকে বা সংসদে থেকে বা দলে 2বার তিনি আমাকে কেন্দ্রীয় কমিটিতে আমি না চাইতেও তিনি দিয়েছেন, আমি চাই নাই, কারণ আমার সেই গুণ নাই। আমি দলের জন্য সংগ্রাম অতটা করি নাই যেমন আপনারা অনেকে করেছেন, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ অনেকে করেছেন। আমি ছিলাম না, আমি স্বীকার করি, কিন্তু আমি অনুগত ছিলাম বঙ্গবন্ধুর প্রতি, বাংলাদেশের প্রতি। তিনি 2বার আমাকে কেন্দ্রীয় কমিটিতে স্থান দিয়েছিলেন, পরপর 2বার। তারপরে প্রতিমন্ত্রী করলেন, তারপরে মন্ত্রী করলেন, সংসদেও তার সঙ্গে হয়। তার যে গুণগুলো আমাকে অবাক লাগে, সেই গুণগুলো কি অত্যন্ত সাধারণ, অত্যন্ত আমাদের মা বোনের মতো। আমাদের মা চাচি বাড়িতে যেভাবে চলাফেরা করে, খায়, কথা বলে একইভাবে, কাপড় পরে, শাড়ি পরে একইভাবে, তার চালচলন, এইটা একটা ভীষণ জিনিস। তার জায়গায় যাওয়ার পরে এটা রক্ষা করা খুব কম মানুষই পারে। তাছাড়া তার যে সাহস, আপনারা তার সাহস কি দেখেছেন? আমরা দেখেছি, আপনারা সবাই দেখেছেন। পদ্মা সেতুর সময় তার সাহস আপনারা দেখেন নাই? পদ্মা সেতু যখন বিশ্বব্যাংক বলল টাকা দিবে না, তিনি বললেন আমরাই করব। তিনি এখন পদ্মা সেতু প্রায় শেষ বানিয়ে, অনেক ঘটনা আছে। আপনাদেরকে একটা ঘটনা বলি, কয়েক বছর আগে তিনি ঠিক করেছিলেন সকল উপজেলায় মসজিদ নির্মাণ করবেন। মধ্যপ্রাচ্যের একটি বড় ধনী রাষ্ট্র বলেছিল তারা সব টাকা দিবে, শেষ মুহূর্তে তারা পিছিয়ে গেল, তখন তিনি ঠিক করলেন নিজেই এগুলো করবেন, করে যাচ্ছেন। এইভাবে নানাভাবে তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তাই আজকে তার জন্মদিনে আমরা যারা বাঙালি 2 নম্বর বাঙালি না, নকল বাঙালি নই, মেকি বাঙালি নই, প্রকৃত বাঙালি যারা, আমরা তার জন্য দোয়া করব, তার জন্য শুভেচ্ছা জানাবো। এবং সবচেয়ে বড় কথা শেষ করবো, আপনাদের কে চলে এসছে, আমরা চলেও যাব, বেশি দেরি নিব না।
আমাদেরকে ঐক্য বজায় রাখতে হবে। কিছু লোক বাংলাদেশে আছে যারা বাংলাদেশকে পছন্দ করে না, কিছু লোক বাংলাদেশে আছে বাংলা কথা বলে কিন্তু বাংলা ভাষাকে ভালো ভাষা মনে করেন। কিছু লোক বাংলাদেশে আছে যারা বাংলাদেশে বসবাস করে কিন্তু মনে করে অন্য দেশ পুণ্যময় দেশ, আরও দেশ বুঝে বাংলাদেশের চেয়ে ভালো। এইটা ঠিক নয়, এইটা আমাদের মনে রাখা দরকার। আমরা আমাদের দেশটাকে মনে করি আল্লাহর দেওয়ার শ্রেষ্ঠ উপহার। এইটা মনে রেখে আমরা আমাদের নেত্রীকে শক্তি যোগাবো, তার সঙ্গে থাকবো। আল্লাহ তাকে হায়াত দারাজ করবেন, আরও দীর্ঘদিন তিনি বাঁচতে পারবেন শত্রুর মুখে ছাই দিয়ে, এবং তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়ে যাবেন। এইভাবে আজকের দিনে আমাদের সকলের প্রার্থনা। আপনারা মনির খান সাহেব এবং তার সঙ্গে অন্য যারা আছেন এই আয়োজন করেছেন, সবার নাম আমি বলতে পারছি না, কয়েকজন বক্তা আছেন। হারুন তো আমার ছোটো ভাই, মিলিটারিতে কাজ করেছে আমার সঙ্গে। ভদ্র মহিলা একজন লেডি আছেন, মিসেস মনোয়ারা বেগম বোধ নাম, মুন্নি, তিনি এবং অন্য যারা দুজন উপজেলা চেয়ারম্যান আছেন আমাদের গোলাহাট আর উল্লাপাড়া, গোলাহাট এবং উল্লাপাড়ার দুজন উপজেলা চেয়ারম্যান, তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আপনারা যারা উপস্থিত আছেন, বিশেষ করে আবার শেষ করার আগে মহিলা যারা আছেন, আপনাদেরকে আমার শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে শেষ করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। SITV, দেশ ও জাতির উন্নয়নে আমরা।